4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল টু 4 হলে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে। আমরা দ্বিতীয় লাইনে লিখব 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 4। 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 ভাগ 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4। এখন ধরি 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পি। আমরা পি এর মান বসাবো। পি প্লাস 4 বাই পি ইকুয়াল টু 4। লসাগু করলে নিচে পি পি স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 4। পি স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 4p। ডান দিকে লিখছি, তাহলে এখান থেকে পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি পি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। এ মাইনাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ পি মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। পি মাইনাস 2 ইকুয়াল টু 0, পি ইকুয়াল টু 2। এখন পি এর মান আমরা ধরেছিলাম 4x, পি এর পরিবর্তে আমরা এখন 4x লিখব। 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। 4 কে আমরা লিখতে পারি 2 এর হোল স্কোয়ার তার x, যেহেতু পাওয়ার আছে x ইকুয়াল টু 2। আমরা জানি সূচকের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে আমাদের বেস 2 এবং এখানে পাওয়ার 2 এবং x গুণ করলে 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ সূচকের ক্ষেত্রে পাওয়ারে কিছু না থাকলে 1 বাই ডিফল্ট থাকবে। এবং সূচকের ক্ষেত্রে যদি বেজ একই হয় তাহলে তাদের পাওয়ার সমান হবে। এখানে বাম পাশে বেজ বা ভিত্তি 2 এবং ডান দিকেও ভিত্তি 2, সুতরাং তাদের পাওয়ার অর্থাৎ 2x ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বা x ইকুয়াল টু 1/2, সুতরাং x এর মান হাফ। অপশন আমাদের সঠিক উত্তর গ। ধন্যবাদ সবাইকে।